गुरुवे गौरचन्द्राय राधिकाय स्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः विष्णुपादाय केशवप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त पर्यटक गोस्वामी नमः विष्णुपदाय गौरप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत गोस्वामी नमः विष्णुपदाय आचार्य सिंहो श्रीमते भक्ति प्रज्ञान केशवोति नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः अजानुलम्बितो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो वृषम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णाभक्ति पदे देवी सत्यवत्यै नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे जय जय যাহার করুণা হইলে শ্রী শ্রী ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম পরম করুণাময় শ্রী শ্রী রসগোপাল পদ্ম পরিব্রাজক আচার্য বর্জ শ্রী শ্রী রূপানুগ বড় শ্রী শ্রী ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবত সম্বন্ধ জ্ঞান প্রদাতা ভগবত প্রেম ভক্তি প্রদাতা বিশ্বের বিষ্ণুপাদ অষ্টত্ব সদস্য শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের অভয় শ্রী চরণ কমলে দণ্ডবত জ্ঞাপন করব তাহার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তৎপশ্চাৎ পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ ভাগবত শ্রবণকারী সমস্ত ভাতৃবৃন্দ এবং ভক্তিমতী মাতৃবৃন্দ সকলের চরণে দণ্ডবত জ্ঞাপন করব তাহাদের কৃপা প্রার্থনা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ যাবৎ শ্রী পূজ্যপাদ দয়ানিধি গুরুকে কিছু হরিকথা শ্রবণ করলাম। বৈষ্ণব কাহাকে বলা হয় এবং বৈষ্ণবের লক্ষণ কি, এসব বিষয়ে আমরা কিছু শ্রবণ করব। একসময় মহাপ্রভুর কাছে পুরী ধামে
পুরী ধামেতে মহাপ্রভুর কাছে এই কুলিন গ্রামবাসী, বর্ধমানে যে কুলিন গ্রাম আছে, এই কুলিন গ্রামবাসী তাহারা প্রত্যেক বছর পুরী ধামে যেতেন, চাতুর্মাস ব্রত করতেন। চাতুর্মাস ব্রত সমাপ্ত করে তাহারা যখন ঘরে ফিরতেন, মহাপ্রভুকে প্রণাম জানাতেন এবং মহাপ্রভুর কাছে আদেশ নিতেন, আমরা সংসারী মানুষ, আমাদের কি কর্তব্য, কি কর্ম, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রশ্ন করতেন। এবং মহাপ্রভু প্রত্যেক বছরের ন্যায় তাদেরকে এই উপদেশ করতেন। কি উপদেশ করতেন? প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণের চরণ। মহাপ্রভু বললেন, মাঝে মাঝে বৈষ্ণব সেবা করবে আর নাম সংকীর্তন করবে। এই দুইটি ভক্তি রঙের দ্বারাতেই তোমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করবে। এর জন্য প্রভুজি একটু আগে বললেন যে গৃহস্থ একটু আশ্রম, ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি আশ্রম। তো গৃহের মতো হরিভজন করতে হবে, তাহলে সেটা আশ্রম, না হলে সেটা আশ্রম। গৃহেতে যদি হরিভজন না হয়, আশ্রমে আমরা কি করি? সেখানে ভগবানের বিগ্রহ আছে, মন্দির আছে এবং সাধু সন্তরা থাকে, ভগবানের আরাধনা উপাসনা করে। এই নিমিত্ত সেই সন্ন্যাস আশ্রম বলা হয় এবং মঠ বলা হয়, মঠ অথবা আশ্রম বলা হয়। ঠিক এই প্রকার গৃহস্থ আশ্রম, যারা গৃহী ব্যক্তি তাদেরও কর্তব্য গৃহটাকে আশ্রম বানানো, ভগবানের একটু সেবা পূজা করা অবশ্যই প্রয়োজন এবং ভগবানের প্রসাদ পাওয়া, ভগবানের একটু নাম গুণগান সংকীর্তন করা। এইভাবে ভাগবত বলছেন সব থেকে কুশল কর্ম কি, শ্রেষ্ঠ কর্ম কি? না, সব থেকে শ্রেষ্ঠ কর্ম হচ্ছে এই হরিভজন, মানব জীবন। এর থেকে কুশল কর্ম জগতে আর কিছু নেই। হরিভজন যাই করেন না কেন, হরিভজন যদি না হয় তাহলে পুনরপি জন্ম পুনরপি মরণ, বারবার ধরে জন্মগ্রহণ করব আর বারবার ধরে আমাদের মৃত্যু হবে, আর বারবার ধরে মাতৃ গর্ভতে শয়ন করতে হবে। তাই শঙ্করাচার্য বলছেন, এটাতে কি তোমরা খুব সুখী, সুখ বলে মনে করছো? কদাপি, এটা দুঃখ। বারবার ধরে জন্মগ্রহণ করা, বারবার ধরে মৃত্যু হওয়া, বারবার ধরে মাতৃ গর্ভতে শয়ন করা, এটা দুঃখের কারণ। তা বলছেন, এর থেকে কিভাবে মুক্তি হবে? না, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূলম। হে মূলমতে, যদি সংসার থেকে মুক্তি পেতে চাও তাহলে সেই গোবিন্দের আরাধনা, গোবিন্দই একমাত্র তোমাকে এই সংসার থেকে মুক্তি দিতে পারে। এর জন্য সংসারে আমরা যাবতীয় কর্তব্য কর্ম করলাম, কিন্তু যদি হরিভজন না করলাম তাহলে মানব জীবনের কোন সফলতা রইল না। হরি হরি বিফলে জন্ম গোয়াই নরোত্তম দাস ঠাকুর বলছেন। কেন বিফলে জন্ম গেল? না রাধা কৃষ্ণ না ভজিয়া, রাধা কৃষ্ণ ভজন হলো না, সবকিছু হলো, এর জন্য বলছেন বিফলে জন্ম গেল। এই কারণে মহাপ্রভু বললেন বৈষ্ণব সেবা, মাঝে মাঝে বৈষ্ণব সেবা দিতে হবে, করতে হবে বৈষ্ণব সেবা, আর নাম সংকীর্তন করতে হবে। সকাল বিকাল একটু সময় করে নাম সংকীর্তন করতে হবে। ভোরবেলা উঠেই প্রথমে সূর্য উদয়ের আগে উঠতে হবে,
সূর্য উদয়ের আগে যদি না উঠতে পারেন, কোন কাজ আপনার সারাদিন ঠিক ঠিক সম্পন্ন হবে না। সমস্ত কাম, সমস্ত কর্ম অধুরা রয়ে যাবে, পূর্ণ হবে দেখবেন। আর যখন সূর্য উদয়ের আগে উঠবেন, দেখবেন সমস্ত কর্ম আপনার সঠিকভাবে হচ্ছে এবং পূর্ণ হচ্ছে। সমস্ত কোন কাজ আপনার বাকি থাকবে না। এর জন্য ভোরবেলা উঠে আগে ধর্মটা সেরে নিতে হবে। সারাদিন কিন্তু আর হবে না, আগে ধর্ম তারপর কর্ম। লোক কি করে না, আগে কর্মে যুক্ত হয়ে যায়, ঘুম থেকে উঠেই কর্ম করতে হয়ে যায়, তারা সারাদিন ধর্মই হয় না। এর জন্য ধর্মটা আগে ছেড়ে দিতে হবে। ধর্মটা হয়ে গেল সারাদিনে, এবার আমি সারাদিন করে রয়েছি, আমি কর্ম করেন না, ধর্মটা সার্থক। সকাল ভোরে উঠে একটু ভগবানের একটু নাম আরতি করা, ভগবানের নাম গুণগান করা, একটু মালা থাকলে মালা জপ করে নেওয়া, তুলসীতে জল দেওয়া, তুলসী পরিক্রমা, মন্দির পরিক্রমা, একটু গীতা পাঠ, ভাগবত পাঠ, যতটা আপনি সমর্থ ততটা করবেন। 1 ঘন্টা করলেই অনেক। 1 ঘন্টার মধ্যে ধর্মটা করে দিলেন, এবার সারাদিন করে রয়েছে কর্ম করেন। এর জন্য প্রথমে ধর্ম, তারপর কর্ম। আর আমরা উল্টো করি, এর জন্য এরকম কর্মেতে ফেসে যাই, আর ধর্মতে আমাদের মন বসে যায়। সময় থাকলেও আর ধর্ম হয় না। এর জন্য বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। বৈষ্ণব সেবা শাস্ত্রতে বলছেন 6 প্রকারের হয়ে থাকে। প্রথমে বৈষ্ণব কি জানতে হবে, বৈষ্ণব কাকে বলা হয়? তো বলছেন শাস্ত্রতে গৃহীত বিষ্ণু দীক্ষা কো বিষ্ণু পূজা করা নরা বৈষ্ণব বৈষ্ণব গই গীত রহস্যমাদ বৈষ্ণব। বলছেন যিনি বিষ্ণু মন্ত্রতে দীক্ষিত এবং বিষ্ণু পূজা পরায়ণ, শাস্ত্রে অভিজ্ঞ পণ্ডিতগণ তাকে বৈষ্ণব বলিয়া থাকে। বৈষ্ণব যে কোনো সাধুকে বলা যাবে না। যারা শিব ভক্ত তাদের বলতে হয় শৈব, যারা সূর্যদেবের ভক্ত তারা হচ্ছেন সৌর, যারা গণেশ ঠাকুরের ভক্ত তারা হচ্ছে গণপতি, আর যারা শক্তি উপাসনা করে তারা হচ্ছে শাক্ত, আর যারা কৃষ্ণ বিষ্ণু রামের উপাসনা করে তারা হচ্ছে বৈষ্ণব। এর জন্য সব সাধুকে বৈষ্ণব বলা যাবে না। যারা বিষ্ণুর আরাধনা করছে তাদেরকেই বৈষ্ণব বলা যাবে, সবাইকে বলা যাবে। তো বলছেন মহাপ্রভু বৈষ্ণব সেবা করতে বললেন। বৈষ্ণব সেবা কেন করতে বললেন? তাহলে বৈষ্ণবের লক্ষণ আমরা জানতে পারলাম। বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু মন্ত্রকে দীক্ষিত হতে হবে, বিষ্ণু পূজা পরায়ণ হতে হবে, তাহাকে বৈষ্ণব চলে। আর বৈষ্ণব সেবা 6 প্রকারের হয়ে থাকে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পুচ্ছতি ভুঙ্ক্তে ভজয়তে চৈব স্বরবিদা প্রীতি লক্ষণ। এই 6 প্রকার আমাদের দ্বারা বৈষ্ণব সেবা হয়ে থাকে। কি? দদাতি, বৈষ্ণবকে সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য দান করার কথা বলছে। দান করা যার যেরকম সামর্থ্য। প্রতিগৃহ্ণাতি, এবং বৈষ্ণব আপনাকে তার বদলে যেটা দেবেন আশীর্বাদ, সেটা গ্রহণ করতে হবে। এটা একটা বৈষ্ণব সেবা। বৈষ্ণব হয়তো আশীর্বাদ দিলেন, ওইটাই আমাদের লাভ। প্রতিগৃহ্ণাতি, এবং বৈষ্ণবগণ হয়তো আপনাকে গীতা দিলেন, সেটাই গ্রহণ করতে হবে। ভাগবত দিল গ্রহণ করতে হবে, তুলসী মালা দিল গ্রহণ করতে হবে। তাহলে বৈষ্ণব কত কল্যাণকারী, জগতে জীবের কত মঙ্গলকারী, আপনাকে হরি ভজনে নিযুক্ত করছে। এই কারণে সেটাকে ঠুকরালে হবে না, সেটাকে গ্রহণ করতে হবে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি,
এবং বৈষ্ণবের কাছে গুহ্য বিষয়, শাস্ত্রে লুকানো বিষয়, সেগুলো প্রশ্ন করতে হবে। শাস্ত্র পড়ে সবাই তো আর হৃদয়ঙ্গম করতে পারে না। শাস্ত্র মর্ম যতটা পড়লেন, জানতে পারলেন, কিছু কিছু বিষয় আছে জানাও যায় না। এবং আমার কিসে মঙ্গল, আমার কিসে কল্যাণ হবে, একটু দয়া করে বলেন, কৃপা করে বলেন। এই গুহ্য শাস্ত্রের কথা আমার তো হৃদয়ঙ্গম হয় না, আপনি একটু বলেন। গুহ্য মাত্রা এরকম প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে কিন্তু উত্তর বেরোবে। প্রশ্ন করতে হবে। এটাও একটা সাধু শব্দ, বৈষ্ণব শব্দ। বৈষ্ণব সেবার মধ্যেই এবং বৈষ্ণব যে উপদেশ করবে সেই পথে চলতে হবে। খালি আদেশ শ্রবণ করলাম, শুনলাম, আর সেটা উপদেশটা পালন করলাম না, ওটা করলে আর কোনো কল্যাণ হবে না। যেটা আদেশ করবে সেই পথে চলতে হবে। হয়তো বললেন একটু হরিনাম করতে হবে, একটু গুরুমন্ত্র জপ করতে হবে, নিরামিষ খেতে হবে, ভগবানের প্রসাদ খেতে হবে, সেই পথ আমাদের অনুগমন করতে হবে। তাহলে আমাদের প্রকৃত করবে। খালি উপদেশ শুনলাম, ভাগবত পাঠ শুনলাম, তাহলে এরকম ভাবে জন্মান্তর চলে যাচ্ছে, কিন্তু কোনো আপনার কোনো কল্যাণ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। এক জন্মে ভগবত প্রাপ্তি হয় যদি সাধুগুরু বৈষ্ণবের আদেশ নির্দেশ পথে যদি চলা যায়, এক জন্মেতেই ভগবত প্রাপ্তি হবে। না হলে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি নাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। বহু জন্ম যদি শ্রবণ কীর্তন করে, তথাপি সেই ব্রজে ব্রজেন্দ্র নন্দনকে সে পায় না। আবার বলছেন এক নামেরই ভগবানকে পাওয়া যাবে। সেরকম ভাবে যদি জীবনযাপন করা যায়, ভগবানকে আশ্রয় করে, গুরু বৈষ্ণবকে আশ্রয় করে জীবনযাপন করা যায়, আদেশ নির্দেশ পালন করা যায়, তাহলে এক জন্মেরই ভগবান ঘুমতে এবং বৈষ্ণবকে একটু ভোজন করাতে হবে। আজকে যেরকম ভোজন করালো এই গিয়েতে বৈষ্ণব সেবা অতি উত্তম। বিষ্ণু সেবার চেয়ে বৈষ্ণবের সেবার মহিমা বেশি শাস্ত্র। কিরকম না 60 বর্ষ সহস্রাণী বিষ্ণুর আরাধনাম ফলম সকৃত বৈষ্ণব পূজায়াম লোভতে নাদ্র সংশয়া। বলছেন 60,000 বছর যদি বিষ্ণু পূজা করা হয়, যেই ফলটি লাভ করে একবার মাত্র, সকৃত মানে একবার মাত্র কোন বৈষ্ণবকে পূজা করলে সেই 60,000 বছরের বিষ্ণু পূজার ফল সে লাভ করে। আশ্চর্য লাগছে না? 60,000 বছর ধরে বিষ্ণু পূজা করে যেই ফল লাভ করবো, একবার মাত্র কোন বৈষ্ণবকে সেবা দিলে, কোন বৈষ্ণবকে পূজা করলে সেই ফলটা লাভ হয়ে যায়। অসাধারণ। এরকম শাস্ত্রতে বর্ণনা আছে, বিশ্বাস হয় না, কিন্তু করতে হবে, শাস্ত্র বচন। আর 60,000 বছরকে আমরা বাঁচবো না। আমাদের বয়স, আমাদের আয়ু তো খুব 100 বছর। তাহলে 60,000 বছর যদি বিষ্ণু সেবা করি, 60,000 বছর আমাদেরকে জন্ম নিতে হবে। তারপর যে ফলটা পাবো, একবার মাত্র যদি কোন বৈষ্ণবকে সেবা করা হয়, সেই ফলটা অনায়াসে লাভ করা যায়। এর জন্য বৈষ্ণবের সেবা মহিমা প্রচুর, শাস্ত্রকে বলছে। সিদ্ধির ভবতিমান এটি সংশয়চ্যুত সেবিনাম নিঃসংশয়স্থিত ভক্তা পরিচর্যা রতাত্মনাম। ভগবান বলছেন, আমার যদি কেউ সেবা পূজা অর্চনা আদি করে, তার সিদ্ধি হতেও পারে অথবা নাও হতে পারে, কিন্তু আমার ভক্তের যদি কেউ পূজা অর্চনা করে, তার সিদ্ধি হবেই হবে। ভগবান নিজের মুখে বলছে, আমার যদি কেউ সেবা পূজা অর্চনা করে, তার সিদ্ধি হতেও পারে অথবা নাও হতে পারে, কিন্তু আমার ভক্তের যদি পূজা অর্চনা করে, তার সিদ্ধি হবেই হবে, এতে কোনো সংশয় নেই। তো এখন দেখা যাচ্ছে ভগবানের সেবার চেয়ে তার ভক্তের সেবা।
এই প্রভু বেদে ভাগবতে কইলে দল, আমার ভক্তের সেবা আমা হইতে বড়, এই প্রভু বেদে ভাগবতে কইলে দল। চৈতন্য ভাগবতের মধ্যে বলছে, ভগবান নিজের মুখে বলছে। এর জন্য ভক্তকে প্রসন্ন করতে হবে। না প্রসন্নতি বিশ্বাত্মা বৈষ্ণব সাপমানিতে, সেই বিশ্বাত্মা সেই ভগবানকে যদি প্রসন্ন করতে হয় কখনো বৈষ্ণবকে অনাদর করবে না। বলছে কখনো কদাপি বৈষ্ণবকে অনাদর করা যাবে না। না প্রসন্নতি বিশ্বাত্মা বৈষ্ণব সাপমানিতে। বিষ্ণুকে প্রসন্ন করতে হলে তার ভক্তকে আগে প্রসন্ন করেন, বিষ্ণু অনায়াসে প্রসন্ন হয়ে যাবে। ভগবান অনায়াসে প্রসন্ন হয়ে যাবে তার ভক্তকে যদি প্রসন্ন করে। একজন মা একটা সন্তানের মা বাবাকে আপনি খুব আদর করছেন, সে যতটা প্রসন্ন হবে তার সন্তানকে আদর করেন, তার মা বাবা তার চেয়ে বেশি প্রসন্ন হবে। একটা মাত্র লাড্ডু আছে, আপনি তার মাতা পিতাকে দিচ্ছেন, সে যতটা না প্রসন্ন হবে, সেই লাড্ডুটা যদি তার সন্তানকে দেন, মা বাবাকে যদি নাও দেন মাতা পিতা প্রসন্ন হয়ে যাবে। কেন? আমার সন্তানের হাতে দিয়েছি। ভগবান ঠিক ওই প্রকার। ভগবান বলছেন আমার সেবা পূজার থেকে আমার ভক্তের সেবা পূজা করো। আমাকে জানাচ্ছে কে, আমাকে চেনাচ্ছে কে? আমার ভক্ত। আমার ভক্ত যদি না থাকে জগতে আমার মহিমা কোথায়? এর জন্য গুরু বৈষ্ণব যাহারা আছেন জগতে, তাদের দ্বারাতেই আজকে আমরা ভগবানকে জানতে পারছি, ভগবানের সান্নিধ্য লাভ করতে পারছি। ভগবানের এই যে নাম গুণগান সংকীর্তন আদি কত কি, এইসব সাধুগুরু বৈষ্ণবগণ জগতে আসে বলেই আমরা সুলভে এগুলো পাচ্ছি। যদি ভগবান আর বৈষ্ণব গুরু এক জায়গায় থাকে, কাকে আগে প্রণাম করবেন? শাস্ত্রে বলছেন আগে গুরুকে প্রণাম করতে হবে, তারপর ভগবান। ভগবান আমার সামনে প্রকট হয়েছে আর গুরুদেবও আছে, আগে গুরুকে প্রণাম করতে হবে। যদি আপনি ভগবানকে আগে প্রণাম করেন, ভগবান পছন্দ হবে। কেন? গুরুর দ্বারাই আপনি ভগবানকে পেয়েছেন, বৈষ্ণবের দ্বারাই ভগবানকে আমরা লাভ করি। এর জন্য ভগবান মহারাজ, কি নাম জানো? একজন মহারাজ ছিল, তিনি পূজা করছে তো করেই যাচ্ছেন। ইন্দ্রদ্রুমন মহারাজ। আর এদিকে তাহার গুরুদেব আসছেন, এসে গেছেন তার বিয়ের ভিতরে। তিনি জানেন, সব খবরও পেয়েছেন। আর তিনি পূজা করছেন করেই যাচ্ছেন। গুরুদেব নিকটে এসে দাঁড়িয়ে রয়েছে। গুরুদেব দেখলেন না, দেখেও দেখলেন। তো ইন্দ্রদ্রুমন মহারাজ বললেন, হে মূঢ়, তুমি ভগবানের সেবা করছো, তুমি ভগবানকে পেয়ে যাবে গুরুকে অবজ্ঞা করে? তোমার বুদ্ধিটা ওই হাতির মতো, হাতিকে স্নান করিয়ে দিলে হাতি আবার সঙ্গে করে ময়লাগুলো গায়ে দেয়, তো হাতি স্নানের মতো বৃথা, তোমার পূজাটা বৃথা, ওই পূজা কোনো লাভ হবে না। গুরু স্বয়ং এসে দাঁড়িয়ে রয়েছে, যে গুরু তোমাকে ভগবানকে চেনানো জানালো, হ্যাঁ, তাকে তুমি অনাদর করছো, যা তুমি হাতি হয়ে গেল। তো ইন্দ্রদ্রুমন মহারাজ হাতি হয়ে গেল। ভাগবতে আছে, অতিথি হলে অতিথিকে আগে, অতিথি দেব ভব, অতিথি সেবা আগে করতে হবে। এই কারণে আমাদেরকে ওই গুরু বৈষ্ণবের সেবা না করলে ভগবানকে লাভ করা যায় না। অদ্বৈত প্রভু তিনি ঘরেতে পিতৃ শ্রাদ্ধ করছিলেন। সেই শ্রাদ্ধতে বহু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি নিমন্ত্রিত হয়েছিল। তদনীন্তনকালে মহাপুরুষ সময়, তারও আগে কথা, মহাপুরুষ সময়ের আগে অদ্বৈত প্রভু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সব নিমন্ত্রণ করেছিল।
সেই নিমন্ত্রিত ব্রাহ্মণ, কেউ যাজ্ঞিক ব্রাহ্মণ, কেউ বেদপাঠী ব্রাহ্মণ, বেদান্ত জানেন, এরকম সব সব বড় বড় সব ব্রাহ্মণরা এসেছে। কিন্তু অদ্বৈত প্রভু সেই শ্রাদ্ধ পাত্র হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর অত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সব ব্রাহ্মণরা থাকতো, কেন হরিদাসকে দিলেন? হরিদাস ঠাকুর বললেন অদ্বৈত প্রভুকে, আমি তো এর অধিকারী নয়, আমাকে কেন এই শ্রাদ্ধ পাত্র, এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রাহ্মণ থাকতে? অদ্বৈত প্রভু বললেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। হরিদাস ঠাকুরকে বললেন, আপনি যদি আমার শ্রাদ্ধ পাত্র, পিতৃ শ্রাদ্ধ পাত্র ভোজন করেন, কোটি ব্রাহ্মণের আমার সেবা হয়ে যাবে। এতে ধরতে শ্রাদ্ধ পাত্র করিল অর্পণ, ওই পিতৃ শ্রাদ্ধ পাত্র হরিদাস ঠাকুরকে অর্পণ করল। আর সমস্ত ব্রাহ্মণ মন্ডলী সব চলে গেলেন। আমরা এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি থাকতে আর কোথায় এই হরিদাস, যার জন্ম জবনকুলেতে, সেই হিন্দুও না, তাকে এত সম্মান আমরা থাকতে, আমরা থাকতে তাকে এত সম্মান, ওই ব্রাহ্মণরা ওই এত ক্রোধিত হয়ে গেলেন। অদ্বৈত প্রভুর বিয়ে থেকে তারা চলে যাচ্ছেন, আর অদ্বৈত প্রভু অনেক মিনতি বৃদ্ধি করছে, আপনারা জানেন না। তথাপি তারা শুনলেন না। তো অদ্বৈত প্রভু বললেন, অভুক্ত অবস্থায় চলে গেলে তো গৃহস্থ অকল্যাণ অমঙ্গল। গৃহস্থ অমঙ্গল, তাহলে ফল নিয়ে যান, বলে তার ফল করে নিয়ে তারা চলে যাবে। আর ভগবানের এরকম ইচ্ছা, তারা গিয়ে তো ফিরলেন, গিয়ে ফিরে এবার যে রন্ধন করবেন আর আগুন পাচ্ছেন। এত বর্ষা হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আগুন যার বিয়েতে ছিল সব নিভে গেছে, আগুন আর কোথাও পাওয়া যাচ্ছে। এখন আজকালকার দিনে যেরকম ম্যাচিস আছে, লাইটার আছে, ততদিন কালে এসব ছিল না। একজনের চূড়া থেকে, উনুন থেকে আগুন নিয়ে সারা একটা উনুন জ্বালাতে হবে, এরকম ব্যবস্থা ছিল। আর তাহারা রন্ধনও করতে পারছে না আগুনের জন্য। গ্রামে কোনো গৃহে আগুন না, সবার চূড়া বুঝে গেছে, এত ঝড় ঝড় বৃষ্টি হচ্ছে, রন্ধন করতে পারছে না। আর এদিকে অভুক্ত অবস্থায় কতক্ষণ ওই ক্ষুধার্ত অবস্থায় থাকবে। তাহারা আবার সেই অদ্বৈত প্রভুর বিয়েতে ফিরে এলেন। অদ্বৈত প্রভু সেই পিতৃ শ্রাদ্ধ, সেই অন্ন তাদেরকে দিলেন। তারা ক্ষমা প্রার্থনাও করলেন অদ্বৈত প্রভুর কাছে, আমাদের অনেক ভুল হয়ে গেছে। তখন অদ্বৈত প্রভু কি করলেন, সমস্ত ব্রাহ্মণ মন্ডলীকে নিয়ে হরিদাস ঠাকুরের গুফায় গেলেন। দেখালেন আজকে পুরো গ্রামে কোনো জায়গায় আগুন নাই, কিন্তু হরিদাস ঠাকুরের গৃহেতে আগুন আছে। তখন সবাই হয়ে গেলেন, এই দুর্দিনেতে কারোর বিয়েতে আগুন নাই, কিন্তু হরিদাস ঠাকুরের বিয়েতে আগুন আছে। দেখেন, এই হচ্ছে হরিভক্তের মহিমা, হরিভক্তের মহিমা, হরিভক্তির মহিমাই। এই কারণে এই যে অদ্বৈত প্রভু, তিনি ওই বেদান্তবিদ ব্রাহ্মণ, যাজ্ঞিক ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ, কতই না ব্রাহ্মণগণ সেখানে ছিলেন, কাদেরকে শ্রাদ্ধ পাত্র দিলেন না। কাকে দিলেন? হরিদাস ঠাকুর। কেন? হরিদাস ঠাকুর বৈষ্ণব শিরোমণি, ব্রাহ্মণ বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, এটা জানতে হবে। চারটি বর্ণ যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আবার চতুর্বর্ণের শ্রেষ্ঠ কে? বৈষ্ণব। চতুর্বর্ণের মধ্যে বৈষ্ণব শ্রেষ্ঠ। বর্ণের মধ্যে বৈষ্ণব আসছে না, বর্ণ বহির্ভূত বৈষ্ণব। বৈষ্ণব ব্রাহ্মণানাম সহস্রজ্ঞ সত্রজারি বিশিষ্টতে, সত্রজারি সহস্রজ্ঞ সর্ব বেদান্ত পারক, সর্ব বেদান্ত বিৎকট্টা বিষ্ণু ভক্ত বিশিষ্টতে,
বৈষ্ণবানাম সহস্র একান্ত বিশিষ্ট। শাস্ত্রতে বলছেন সহস্র সাধারণ ব্রাহ্মণ অপেক্ষা একজন যাজ্ঞিক ব্রাহ্মণ শ্রেষ্ঠ। যারা যজ্ঞপরায়ণ ব্রাহ্মণ, সহস্র মানে হাজার ব্রাহ্মণ অপেক্ষা, সাধারণ ব্রাহ্মণ অপেক্ষা একজন যাজ্ঞিক ব্রাহ্মণ তিনি শ্রেষ্ঠ। আর সহস্র যাজ্ঞিক ব্রাহ্মণ অপেক্ষা একজন বেদান্তবিদ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যিনি বেদ জানেন। আর কোটি বেদান্তবিদ ব্রাহ্মণ অপেক্ষা একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। আবার বলছেন সহস্র বিষ্ণু ভক্ত অপেক্ষা একজন ঐকান্তিক বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। হাজার বিষ্ণু ভক্ত অপেক্ষা একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। এই হচ্ছে বৈষ্ণবের মহিমা, শাস্ত্রতে বলছেন। তো হরিদাস ঠাকুর তিনি জবনকুলে উৎপন্ন হলে হবে কি, মেরুচ্ছকুলে উৎপন্ন হলে হবে কি, তিনি বৈষ্ণব শিরোমণি। তিনি যা ভজন করেন কোটি ব্রাহ্মণ মিলে সেই ভজন করেন। এর জন্য অদ্বৈত প্রভু বললেন তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভজন। অদ্বৈত প্রভু বললেন হরিদাসকে, আমার গৃহ থেকে আজকে সমস্ত ব্রাহ্মণরা বিমুখ হয়ে চলে গেছে, আমার এতে কোনো দুঃখ নাই। কেন না, তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ আমার গৃহতে আজকে আছো। আজকে আমি তোমাকে পিতৃশ্রাদ্ধ পাত্রান্ন দান করেছি, পিতৃশ্রাদ্ধ ভোজন তোমাকে করাতে পেরেছি, ব্যাস আমার আর কোনো দুঃখ নাই। ওই ব্রাহ্মণরা তারা বিমুখ হয়ে চলে গেছে, যাই হরিদাস ঠাকুর তুমি দুঃখ করো। নিচ জাতি নয় কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নয় ভজনে যোগ্য। নিচ জাতিতে উৎপন্ন হয়েছে কিন্তু সে ভজনে কি অযোগ্য নেই? ভজনে কৃষ্ণ ভজনে কখনো জাতিকুল বিচার নাই, যে ভজে সেই শ্রেষ্ঠ। কৃষ্ণ ভজন সেই বল, কৃষ্ণ ভজনে নাই জাতিকুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোন জাতি কুলের বিচার হয় না, যে ভজন করবে সে শ্রেষ্ঠ। ব্রাহ্মণ থেকেও চণ্ডাল শ্রেষ্ঠ যদি সেই চণ্ডাল কৃষ্ণ ভজন করে। সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। মুচি হয়ে সে সূচি হয়, তাকে পবিত্র মানা হয় যেহেতু সে কৃষ্ণ ভজন করছে। আর সূচি, যে সূচি সর্বদাই সদাচার পালন করছে কিন্তু কৃষ্ণ ভজন করে না, শাস্ত্রতে বলে সে মুচি। মুচি এরকম এরকম কথা আছে। জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস জবনকুলেতে। জাতিকুল ধর্মের দ্বারাতে কখনো ভগবানকে পাওয়া যায় না, এইটাই জগৎকে জানাবার জন্য হরিদাস ঠাকুর জবনকুলেতে জন্মগ্রহণ করলেন, মেরুচ্ছকুলেতে জন্মগ্রহণ করলেন। করে তিনি 3 লাখ হরিনাম করছেন, দিন রাত 24 ঘন্টা হরিনাম করছেন। একবার মাত্র ভোজন করতেন, আর হরিনাম যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে তিনি জল আহার করতেন না, জল পেতেন না। 3 লাখ হরিনাম করার পর তিনি জল গ্রহণ করতেন। কিভাবে তিনি ভগবানের সাধন ভজন করতেন। এর জন্য মহাপ্রভু তাকে বললেন, কি বললেন, নামাচার্য, নামের আচার্য। মহাপ্রভু উপাধি দিলেন নামের আচার্য। এই জন্য আমরা যে হরিনাম করি না, আগে হরিদাস ঠাকুরের গুরুদেবের নাম নিলাম, গুরু বৈষ্ণবের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে, হরিদাস ঠাকুরের নাম নিয়ে তারপর জপ করতে হবে। কেন মহাপ্রভু তাকে প্রাধান্য দিয়েছে, নামাচার্য তাকে ঘোষিত করে দিয়েছে জগতে। হরিদাস ঠাকুর এরা এই প্রকার নাম করতে, তাহার মনে কেউ নাম করে না। দিনে 3 লাখ তিনি নাম করতেন। एको एव तु जय विप्र वैष्णव भुवि भज्यते सहस्रम भरितम तन দ্বিজনম নাত্য সংশয়। বলছেন একজন বৈষ্ণবকে যদি ভজন করানো যায়, एको एव तु जय विप्र वैष्णव भुवि भज्यते, বলছেন তার সহস্র ব্রাহ্মণকে ভোজন করানো হয়েছে।
একজন যদি বৈষ্ণবকে ভোজন করানো হয়, সহস্র ব্রাহ্মণকে তার ভোজন করানো হয়ে যাবে। এরকম এরকম শাস্ত্রেতে মহিমা আছে। বৈষ্ণবের কি মহিমা? কুলং পবিত্র জননী পিতার্থা বসুন্ধরা বসতিশ্চ ধন্যা নিত্রন্তি স্বর্গে পিতরপি তেষাম যেসম কুলে বৈষ্ণব নাম ধেয়া। শাস্ত্রতে বলছেন বৈষ্ণব যেই কুলেতে জন্মগ্রহণ করে সেই কুল পবিত্র করে দেয়। কুলং পবিত্র। চন্ডাল গিয়েতে জন্মগ্রহণ করেছে, মিলোচ্ছুক গিয়েতে জন্মগ্রহণ করেছে, বলছে সেই কুলকে উদ্ধার করে, কুলং পবিত্র, পবিত্র করে দেয়। জননী পিতার্থা বৈষ্ণবকে যেই জননী গর্ভে ধারণ করেছে সেই জননী পিতার্থ হয়ে যায়। মাতা কুন্তী পঞ্চ পাণ্ডবকে গর্ভে ধারণ করেছিলেন, আর এদিকে গান্ধারীও শতপুত্রকে জন্ম দিলেন, কিন্তু কে শ্রেষ্ঠ? মাতা কুন্তী শ্রেষ্ঠ। কেন? তার 5টি পুত্রই বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত। আর মাতা গান্ধারীর 6টি পুত্রের মধ্যে 1টি পুত্র বৈষ্ণব নয়। তাহলে মাতা গান্ধারীকে কৃতার্থ মানা হবে না মাতা কুন্তীকে কৃতার্থ মানা হবে? কুলং পবিত্র জননী কৃতার্থ। জননী কখন কৃতার্থ হয়? যখন বৈষ্ণব সন্তান জন্ম দেন, ভক্ত সন্তান জন্ম দেন, তখনই জননী কৃতার্থ হয়। বসুন্ধরা বসতিশ্চ ধন্যা, এবং এই পৃথিবী ধন্য হয়ে যায় বৈষ্ণবগণ যখন জন্মগ্রহণ করে। এই পৃথিবীতে কত চোর ডাকাত আদি কত খুন খারাপি যারা করে এই পৃথিবীর উপরে ভ্রমণ করছে, মা পৃথিবী তাদের ভার সহ্য করতে পারে। কিন্তু যখন কোন ভক্ত, কোন বৈষ্ণব যখন এই পৃথিবীতে বিচরণ করে, তখন বসুন্ধরা খুব আনন্দিত হয়, পৃথিবী খুব ধন্য হয়ে যায়, পৃথিবী আনন্দিত হয়। বসতিশ্চ ধন্যা, এবং বৈষ্ণবগণ যেখানে বসবাস করে সেই স্থান, সেই গ্রাম, সেই শহর যাই করেন না কেন, সব ধন্য হয়ে যায়। বসতিশ্চ ধন্যা নিত্রন্তি স্বর্গে পিতরপি তেষাম, এবং স্বর্গে পিতৃগণ আনন্দেতে নৃত্য করে। যেহেতু আমাদের কুলে আজকে বৈষ্ণব জন্মগ্রহণ করেছে, তার সুপারিশেই আমরা উদ্ধার হয়ে যাব, তার ভজনেতেই আমরা উদ্ধার হয়ে যাব। যেসব পিতৃলোক এখনো পর্যন্ত উদ্ধার হতে পারেনি, ওই পিতৃলোকেতে আসে, তারাও ওই সেই কুলেতে জন্মগ্রহণ করলে সেই পিতৃলোক উদ্ধার হয়ে যাবে। নিত্রন্তি তেষাম, তারা স্বর্গেতে নৃত্য করে। আমাদের কুলে আজকে বৈষ্ণব জন্মগ্রহণ করেছে, ভক্ত জন্মগ্রহণ করেছে। নিত্রন্তি স্বর্গে পিতরপি তেষাম যেসম কুলে বৈষ্ণব নাম হবে। যে কুলেতেই বৈষ্ণব জন্মগ্রহণ করুক, সমস্ত কুল বৈষ্ণব উদ্ধার করে। ভাগবতে মধ্যে 7ম স্কন্ধে পড়বেন প্রহ্লাদ মহারাজের চরিত্রতে, যখন নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুকে বধ করে দিলেন, প্রহ্লাদ মহারাজ খুব দুঃখিত হয়ে পড়লেন। হে প্রভু, তুমি আমার পিতাকে মেরে দিলে, তুমি কি না করতে পারো? আমার পিতাকে শোধন করে দিতে পারতো, তুমি তো সমর্থ। এই জন্য একটু দুঃখ করছিল যে আমার পিতাকে মেরে দিলে। তখন তুমি দুঃখিত হও না বললা, তোমার মতো সন্তান যেই কুলেতে জন্মগ্রহণ করে 21 কুল উদ্ধার হয়ে যাবে, তোমার পিতা উদ্ধার হয়ে যাবে, তোমার সাধন হয়ে যাবে, এটা তুমি দুঃখ করো। ভগবান নিজে মুখে বলছে। উত্তম বৈষ্ণব যদি হয় 21 কুল উদ্ধার করে, মধ্যম বৈষ্ণব হলে 14 কুল উদ্ধার করে, আর কনিষ্ঠ বৈষ্ণব হলে 7 কুল উদ্ধার করে। বৈষ্ণবের কি মহিমা শাস্ত্র। এই কারণে বৈষ্ণব সেবা, মহাপ্রভু বলেন বৈষ্ণব সেবা করতে হবে। প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, 2 করো সিদ্ধ করো শ্রীকৃষ্ণ সেবা। মাঝে মাঝে বৈষ্ণব সেবা করতে থাকো, নাম সংকীর্তন করতে থাকো। এই 2টি ভক্তি রঙের দ্বারাতেই তোমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করবে। রামানুজ আচার্যের এক শিষ্য ছিলেন, গৃহস্থ শিষ্য। তিনি গুরু সেবা, গুরুগত প্রাণ ছিলেন।
গুরু সেবা ছাড়া তিনি আর কিছু জানতেন না। জগতে যে দ্বিতীয় ব্যক্তি আছে, হ্যাঁ, তিনি জানতেন না। তিনি গুরুগত প্রাণ ছিলেন। আর খুব গুরু সেবায় নিযুক্ত, সর্বদাই গুরু সেবা করতেন, কিন্তু কোন বৈষ্ণবকে সমাধান করতেন না, বৈষ্ণবকে আদর করতেন না। এই তো রামানুজাচার্য দেখলেন এ তো মহা বিপদ, আমাকে খুব খাতির করে, আমার খুব সেবা পূজা আদি করে, কিন্তু কোন বৈষ্ণবকে সেরকম আদর করে না। এটা তো তার কিন্তু অমঙ্গল, একদিন অমঙ্গল আনবে। সমস্ত বৈষ্ণবকে অবজ্ঞা করে, সমাধান করে না ঠিক ঠিক ভাবে। তো রামানুজাচার্য বললেন সেই শিষ্যকে ডেকে, দেখো গুরু বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ নাই, তুমি যেই প্রকার আমার সেবা আদি করো বৈষ্ণবেরও এই প্রকার করবো। তখন সেই শিষ্য বললেন, না এটা হবে না, কেন আমি মন প্রাণ সমস্ত কিছু আপনার চরণে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই মন প্রাণ আমি কিভাবে সেখান থেকে তুলে আবার বৈষ্ণবের সেবা আদি করব। তখন রামানুজাচার্য বললেন, এটা আমার আদেশ, গুরুর আদেশ, তোমাকে পালন করতেই হবে। তুমি যেই প্রকার আমাকে শ্রদ্ধা করো, আমার সেবা আদি করো, বৈষ্ণবেরও করো। গুরু বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ নাই। গুরু বৈষ্ণব ভগবান, তিনে এক রূপ, তিনে ভেদ নেই, তিন চিদানন্দ রূপ, তিনে কোনো ভেদ নাই। গুরু বৈষ্ণব ভগবান একই তত্ত্ব। কৃষ্ণ এই গুরু বৈষ্ণব রূপে জগতে আসছেন। রামানুজাচার্য যখন বললেন, আমার আদেশ তোমাকে পালন করতেই হবে, আমি গুরু, গুরু আদেশ অমান্য করতে নেই, তখন বললেন ঠিক আছে তাই হবে। সেই শিষ্য এই প্রকার বৈষ্ণব সেবা করতে লাগলেন গুরু কৃপায়। হ্যাঁ, বৈষ্ণবের প্রতি তার এত নিষ্ঠা জাগ্রত হলো, এত শ্রদ্ধা ভক্তি জাগ্রত হলো, এক সময় তিনি নদীতে স্নান করছিলেন, আর একটা দেহ ভেসে আসছে, আর তিনি যেই ডুব মেরে উঠেছে, তার শরীরে লেগেছে মরা দেহ। তখন তিনি সেই দেহটিকে দেখছেন, এত বৈষ্ণব, তিলক আছে, গলায় মালা আছে। তখন তার হৃদয় দ্রবিত হয়ে গেল। গুরুদেবের আদেশে এই প্রকার বৈষ্ণবের সেবা করেছে, হ্যাঁ, তখন ওই বৈষ্ণবকে দেখে তার হৃদয় কাঁপতে লাগে। বৈষ্ণবের এই দুর্দশা, যেই বৈষ্ণব জগতের এত কল্যাণ করে, এত মঙ্গল করে নিঃস্বার্থ ভাবে, তাকে আজকে নদীতে বয়ে চলে যেতে হচ্ছে, এর দেখার কেউ নেই। এই দেহটির দ্বারাই তিনি কতই না জগতের সেবা করেছে, মানবের সেবা করেছে। তিনি কি করলেন, ওই বডিটাকে ধরে পারে জল নিয়ে এসে তিনি আরো সব যাহারা ছিলেন ভক্ত সমাজ আদি এবং আরো পাড়া প্রতিবেশী, তাদের সবাইকে ডেকে বললেন, এটা তো বৈষ্ণব দেহ, এই দেহটাকে আমি এমনিতে যেতে দেবো। হ্যাঁ, হয়তো মাছ খেয়ে নেবে, অথচ যাও একটা কিছু হবে, দেহটা পচে বলে যাবে, আমি এই দেহটাকে সৎকার করব। তো কি করলেন, তিনি সৎকার করলেন দেহটিকে, যেরকম ভাবে সৎকার করা হয়। এবারে তিনি স্থির করলেন, আমি শ্রাদ্ধ করব, বৈষ্ণব শ্রাদ্ধ। তো এই শুনে সবাই হাসছে, কোথাকার করে একটা বডি ভেসে গেছে, তাকে তুলে সৎকার করলেন, আমার মধ্যে শ্রাদ্ধ করবো, এগুলো কি ছেলে খেলার পেয়েছে? আরো যেসব যারা ছিলেন সমাজের লোক, তারা বললেন, এ তো কি তার গোত্র, আর কোথায় তার জন্ম, আর কোথায় কি, কারো তো কিছু জানে না, তার শ্রাদ্ধটা হবে কিভাবে? তথাপি তিনি বললেন, না, বৈষ্ণবের কোন জাতিকুল হয় না, হ্যাঁ, বিষ্ণু ভক্ত তিনি, অচ্যুত ভক্ত। ভগবান যেরকম অচ্যুত, আর ভগবানের ভক্তরও গোত্র হয় অচ্যুত। আমাদের সবার গোত্র হচ্ছে অচ্যুত, মানে কখনো চ্যুত হয় না। ভগবত ভক্তি থেকে, ভগবত সেবা থেকে কখনো চ্যুত হয় না।
তখন তিনি বললেন, না তাহলে আমি শ্রাদ্ধ করব। তা বলে সবাই এটা মেনে নিলেন না। তখন তিনি গুরুদেবের কাছে রামানুজ আচার্যের কাছে রামানুজ আচার্যের কাছে গিয়ে বললেন, গুরুদেব আমার একটি নিবেদন আছে। বলে কি নিবেদন বলো? বলে এই ব্যাপার, হ্যাঁ শ্রী বৈষ্ণব, আমি তাকে তার শ্রাদ্ধ করব, তার সৎকার আদি করেছি, এখন তার শ্রাদ্ধ করতেছে। গুরুদেব বলে, হ্যাঁ করো, অতি ভাগ্য তুমি কোন বৈষ্ণবের শ্রাদ্ধ করবে, যাও তুমি করো, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এইভাবে যখন শিষ্যকে আদেশ দিয়ে দিলেন, সেই শিষ্য এসে খুব সুন্দর ভাবে একদম সমস্ত গ্রামবাসীদের নিমন্ত্রণ করলেন, আরো ভক্ত মন্ডলী যারা আছে এবং ব্রাহ্মণদের সব নিমন্ত্রণ করলেন, করে শ্রাদ্ধ করছিলেন। এবারে ঘটনাটা কি ঘটলো, সেখানে কিছু ব্রাহ্মণগণ ছিলেন, তারা কিন্তু বিরোধ করতে লাগলেন। তারা তো নিমন্ত্রণ নেবার সময় নিয়ে নিল, এবার সেই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে নিজেরাও খাচ্ছেন না, আর কাউকে খেতেও দিচ্ছেন। বৈষ্ণবের প্রসাদ, ঠাকুরের প্রসাদ, নিজেরাও পাচ্ছে না, কাউকে খেতেও দিচ্ছে না। সেই সবকে জোগাড় করেছে, বলছে এখন বিচার হবে। কি বিচার হবে? না তাকে ডাকো, তিনি যে বৈষ্ণবের সেবা করছে, আগে বলতে হবে গোত্র কি, এর নাম কি, কোথায় তার জন্ম, কি কুল, এরকম ভাবে তুলে দিয়েছে। এবং সে তো মহা মুশকিলে পড়েছে। তিনি বলছেন, আমি কিভাবে জানবো এর কি গোত্র, কি কুল, কি কোথায় জন্ম? তিনি বলছেন, তাহলে তুমি শ্রাদ্ধ করছো না, আর শ্রাদ্ধ করে সবাইকে খাওয়াচ্ছ না, এটা তো পাপ, এটা তো নিন্দনীয় কর্ম। তখন তিনি বলছেন, না এটা আমার গুরুদেবের আদেশ পেয়েছি আমি। গুরুদেব বলেছেন বৈষ্ণবের কোন জাতিও হয় না, কোন কুলও হয় না, তিনি জাতি কুল ধর্মের উপরে। এই কারণে আমি বৈষ্ণবের প্রতি নিষ্ঠা, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি, এই কারণে আমি করছি গুরুদেবের আদেশে। তখন বলে, না আগে বলতে হবে, তারপর আমরা ভোজন করবো, আর নাহলে কারো পেতেও দেবো। আর বহু লোক সেখানে নিমন্ত্রিত হয়ে এসেছে, নিজেরাও পাচ্ছে না, কাউকে পেতেও দিচ্ছে না। তখন সেই শিষ্য কি করবে এমন অবস্থায়? তিনি দৌড়ে দৌড়ে গুরুদেবের কাছে গেলেন, রামানুজ আচার্যের চরণে গিয়ে বললেন, গুরুদেব আমাকে উদ্ধার করো, আমি মহা বিপদে পড়েছি। কি হয়েছে? বলে এই ব্যাপার, সেই সব ব্রাহ্মণগণ নিজেরাও প্রসাদ ভোজন করছেন না, কাউকে প্রস্তাব দিচ্ছেন। আর আগেটা ব্রাহ্মণের সমাজ ছিল, আগে খুব কঠোর নিয়ম, আর কেউ কোনো কথা বলতে পারছে না, সব চুপচাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে, কে কি বলবে? তখন রামানুজ আচার্য সমস্ত কথা শ্রবণ করলেন, বললেন ঠিক আছে তুমি যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। রামানুজ আচার্য তো সর্বসমর্থ, রামানুজ, রামের অনুজ, সে কে? লক্ষণ। লক্ষণই রামানুজ অবতার ধারণ করে এসেছে এই মর্তলোকে। সাক্ষাৎ বলদেব তিনি, গুরুতত্ত্ব। তার শিষ্যকে বলে, তুমি যাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তো শিষ্য তিনি চলে এলেন, গিয়ে ফিরলেন, আর রামানুজ আচার্য একবার খালি উপরের দিকে দেখলেন, এরকম মানে বৈকুণ্ঠের দিকে। সেই বৈকুণ্ঠে যে বিষ্ণু ভগবান ছিলেন, তিনি সমস্ত বৈষ্ণবদের ডাকলেন ওই বৈকুণ্ঠে। বিষ্ণু সমস্ত বৈষ্ণবরা আসলেন, বলে তোমরা রেডি হয়ে নাও, মর্তলোকে যেতে হবে। বলে মর্তলোকে কেন, কি ব্যাপার? বলে যেতে হবে, বলে একটা বৈষ্ণব সেবা আছে, সেখানে যাবে, ভোজন করবে, দক্ষিণে নিয়ে চলে আসবে। তারা খুব আনন্দিত, সব বলা বলি করছে নিজেদের মধ্যে, বহুদিন ওই মর্তলোকে বৈষ্ণব সেবা আমাদের ভোজন করা হয়, বহুদিন হয়ে গেছে। কতই না সব ভক্ত গিয়ে ঘুরে ঘুরে আমরা ওই ভগবানের প্রসাদ পেতাম, বৈষ্ণব সেবায় যেতাম, আজকে তো মহাভাগ্য। তখন সমস্ত ভগবানের পার্শ্বদগণ সব ব্রাহ্মণ রূপ ধারণ করে
সেই ভক্তের বিয়েতে এসেছে। আর সেই সব ব্রাহ্মণের রূপ কি, সব মোটা মোটা তিলক করে, গলায় মোটা মোটা মালা পরে, সব ভগবানের পার্শ্বত্ব, তাদের শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে, এত তাদের রূপ। তারা যখন তার বিয়েতে আসছেন, আর যেই ব্রাহ্মণগণ বিরোধ করছিল, তারা দেখো অবাক, এরকম বৈষ্ণব তো আমরা কোনোদিন দেখিনি, এত লম্বা চওড়া, এত তাদের উঁচু হাইট, হ্যাঁ, আর এত রূপ, এত সুন্দর, শরীর থেকে ঝুঁকি বেরোচ্ছে, মনে হচ্ছে যেন কি বলে এটাকে, দেবতা। তারা তো ভগবানের পার্শ্ব, দেবতার থেকে উচ্চ স্থান। বলে না হাতির মধ্যে মশা, এই কথাটা বলতে যাচ্ছে। হাতির মধ্যে মশাকে কি দেখা যায়? ওই ভগবানের পার্শ্বরা ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছে, তাদের কাছে এই ব্রাহ্মণ ফিকা লাগছে, মশা লাগছে, হাতির কাছে মশা। তারা তো তাদের মুক্তিদার কোনো কথাই করেছে না, তাদের দর্শন করে। সেই সব বৈষ্ণবগণ সব ওই রামানুজের যে ভক্ত ছিলেন, বৈষ্ণব সেবা করছিলেন, তার বিয়েতে প্রবেশ করলেন, করে আসন তো পাতাই ছিল, সব হাত ধুয়ে সব বসে গেল, হাত ধুয়ে বসে তো ভোজনও করতে লাগলেন, খুব আনন্দে একদম তৃপ্ত হয়ে ভোজন করছেন। আর এইদিকে যে ব্রাহ্মণগণ বাইরে ছিলেন, কাউকে ঢুকতে দিচ্ছিল না, তারা বলছে ঘরের ভিতরে তো গেছে, বাইরে বেরোতে পারবে না, দরজা দিয়ে দিয়েছে। মানে তাদেরও বিচার হবে, তারা ঘরে শ্রাদ্ধ খাচ্ছে খাক, বৈষ্ণব শ্রাদ্ধ খাচ্ছে খাক, কিন্তু ঘরের ভেতরে ঢুকেছে, তারা আর বেরোতে পারবে না। আর বাইরে, ঘরের বাইরে সব মিটিং মিছিল করছে, যেরকম হয়। তারা তো খুব আনন্দে তৃপ্ত হয়ে খুব প্রসাদ সেবা করলেন, করে এক এক করে হাত ধুচ্ছেন, প্রসাদ সেবা হয়ে গেলে এক এক করে হাত ধুচ্ছেন, হাত ধুয়ে সেই ভক্ত দক্ষিণা দিচ্ছেন, আর দক্ষিণা গ্রহণ করে আকাশ মার্গ দিয়ে চলে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তার গৃহ প্রাঙ্গণ থেকে আকাশ মার্গ থেকে এক এক করে সব চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সবাই দেখে অবাক, সেই ব্রাহ্মণগণ আশ্চর্যজনিত হয়ে গেছেন, ওহো, আমরা কি অপরাধ না করলাম আজকে। একজন বৈষ্ণবের শ্রাদ্ধতে, একজন বৈষ্ণব সেবাতে আমরা বিঘ্ন করেছি, হ্যাঁ, আমরা তো মহা পাপ করে ফেললাম, মহা অপরাধ করে ফেললাম। আর সেই সব বৈষ্ণবগণ ওই এক এক করে হাত ধুয়ে আর দক্ষিণা নিচ্ছে, আর আকাশ মার্গে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। এইভাবে সেসব ব্রাহ্মণগণ নিজেদের দোষ জানতে পারলেন, বুঝতে পারলেন যে বৈষ্ণবের কখনো জাতিকুল থাকে না, তারা জাতিকুল ধর্মের উপরে বৈষ্ণব। তো মহাপ্রভু এই কারণেই বললেন, প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ সেবা। বৈষ্ণব সেবা করতে থাকো, নাম সংকীর্তন করতে থাকো, এই দুইটি ও ভক্তি রঙের দ্বারা দিয়ে তোমরা ভগবানকে লাভ করবে। আর কুলিকবাসী ব্রাহ্মণগণ, হ্যাঁ, তারা তো গৃহস্থ ছিল, তারা প্রশ্ন করেছিলেন গিরিভক্তের কি কর্তব্য, আমাদের কি কর্তব্য সংসারে। মহাপ্রভু এই দুটি প্রশ্ন করতেন। আমাদের গুরু মহারাজও প্রত্যেক জায়গায় এই দুটি কথা খুব সুন্দর ভাবে বলতেন, পাঠ করতেন। আমাদের গুরু মায়ের কাছেও আসতেন অনেকে, এসে জিজ্ঞাসা করতেন, গৃহেতে আমরা গৃহী ব্যক্তি নানা প্রকার বন্ধনের মধ্যে পড়ে আছি, উদ্ধার পাবো গুরুদেব? গুরু মাসকে প্রশ্ন করতেন, কিভাবে আমরা উদ্ধার হবো, এত কঠিন কঠিন আশ্রম, সংসার আশ্রম। তখন গুরু মহারাজ ওই কথাটাই বলতেন, প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ সেবা। মাঝে মাঝে সমর্থ অনুযায়ী মাঝে মাঝে বৈষ্ণব সেবা দেবে আর নাম সংকীর্তন করবে, এই দুইটির দ্বারাতে তোমরা ভগবানকে লাভ করবে। তাহলে আমরা এখন এই গ্রামেতে আরো 3 দিন থাকবো, পাশাপাশি বাড়িতে হবে।